হচ্ছে যে নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে, ঠিক আছে। নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত কীভাবে আঁকবো? বহির্বৃত্ত আঁকার জন্য প্রথমে আমরা কী নেব? নির্দিষ্ট ত্রিভুজ আঁকতে হবে, ঠিক আছে। এই ধরনের ত্রিভুজ সাধারণত হচ্ছে যে তোমার সমবাহু ত্রিভুজ, অর্থাৎ যা সবগুলো বাহু সমান হয়, ঠিক আছে। নানা সঙ্গে মিলে না, ওকে। তো সমবাহু হওয়ার জন্য আমাদের তো একটা বাহু বিশিষ্ট দিতে হবে। তো আমরা একটা নির্দিষ্ট ত্রিভুজ হবে যেতে, তো আমরা একটা নির্দিষ্ট বাহু ধরে নিচ্ছি, ধরো 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমরা 4 সেন্টিমিটার বাহুটা নিয়ে নেব, ওকে। পরীক্ষার সময় হয়তো ত্রিভুজের মান দেওয়া থাকবে বা কথা থাকবে যে ত্রিভুজটি আঁকো, কত হচ্ছে ত্রিভুজের বহির্বৃত্ত আঁকো, ঠিক আছে। ত্রিভুজের এক বাহুর মান দিয়ে দিব হয়তো, ধরো বলে দিতে পারে যে ত্রিভুজে একটা নির্দিষ্ট ত্রিভুজের একটি বাহুর মান 4 সেন্টিমিটার হলে ত্রিভুজটি অঙ্কন করো, ঠিক আছে। প্রথমে আমরা এটা নিচ্ছি না, এই বাহু আকারে আমরা এবার এখানে একটা আমরা এখানে একটু নিচে থেকে ত্রিভুজটা আঁকে ফেলি, ঠিক থেকে দুই দিকে গেলাম। প্রথমে আমরা 4 সেন্টিমিটার বাহু নিয়ে নিচ্ছি, ওকে। এখন আমি যদি প্রত্যেকটা স্কেল দিয়ে নেই তাহলে একটু একা বেঁকা বা মিল নাও মিলতে পারে, তো এই জন্য আমরা কাটা কম্পাস নেবো, ঠিক আছে। কাটা কম্পাসটার প্রথমে আমরা সমান করে নেবো 110, ঠিক আছে। এভাবে বসা সমান করে নেব, সমান করার পরে পুরোটার মান নিয়ে নেব। ধরো এই যে পুরোটার মান নিয়ে নিচ্ছি, ঠিক আছে। মান নিয়ে নেওয়ার পরে এখানে একটা বৃত্ত ছাপাবো, তারপর আবার এই সাইডে বসায় এখানে একটা বৃত্ত ছাপাবো, ঠিক আছে। তারপরে বৃত্ত ছাপা আঁকার পরে আমরা যদি এই ধরো এই রেখাটার নাম হচ্ছে এসি, ঠিক আছে। এই এসি থেকে আর এই যে মিলছে এই কোনটা হচ্ছে বি, ঠিক আছে, ধরে নিতেছে, ঠিক আছে। তুমি বই থেকে দেখে দেখে লিখবো, তাহলে বইয়ের মতো শুনলেই বি। ধরো রেখাটা হচ্ছে এ বি, আর যে বিন্দুতে মিলিত হয়েছে ওটা হচ্ছে সি বিন্দু, ঠিক আছে। এবার সি বিন্দুর সাথে আমরা এটারে সি বিন্দুর সাথে এ আর কি এ আর বি বিন্দুরে মিলিয়ে দেবো, ঠিক আছে। পরীক্ষার সময় এটা পিকিউ আরও থাকতে পারে, ওকে। আর যদি কোনো ইয়া না দেখা থাকে তাহলে তুমি এবিসি দিয়ে করতে পারো, তোমার প্রশ্ন। ত্রিভুজটা আঁকার পরে আমরা এই ত্রিভুজের এই যে এসি বাহুরে আছে না, মানে ত্রিভুজের দুইটা বাহুরে বাড়াই দেবো। এসি বাহুরে ধরো আমরা এফ পর্যন্ত বর্ধিত করে দিছি, কি পর্যন্ত? এফ পর্যন্ত, ঠিক আছে। আর এই যে এবি বাহু আছে, এবি বাহুরে আমরা ডি পর্যন্ত বর্ধিত করে দিছি। এবি বাহুরে কি পর্যন্ত বর্ধিত করছি? ডি পর্যন্ত। বর্ধিত করার পরে দেখো এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে নি? এই জায়গায় একটা কোণ উৎপন্ন হয়েছে না? আর এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে না? এবার আমরা এই দুইটারে কোণে কি করব? সমদ্বিখণ্ডন করব। কি করব? সমদ্বিখণ্ডন করব। সমদ্বিখণ্ডন কিভাবে করে? এই যে প্রথমে এই নিচের অংশে এখানে কম্পাসটা বসায় অর্ধেকের বেশি ব্যাসার্ধ দেবো, ঠিক আছে। নিয়ে এখানে একটা বৃত্তচাপ দেবো, তারপরে আবার এখানে বসা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ দেবো, বুঝছি? দেওয়ার পরে আমরা এটাকে বৃত্তচাপ দেবো। আবার সেমভাবে এই অংশেরও সমদ্বিখণ্ডন করে নেব। এখানে বসা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ দেবো, এখানে বসে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ দেবো। তারপরে এই যে বি বিন্দু থেকে এই যে রেখা, এই যে মাঝখানে বিন্দুটা আছে না, ক্রসের মাঝখানে, এখান থেকে বিতে পেন্সিলটা বসায় ক্রসের মাঝখান থেকে এখান থেকে একটা রেখা টানবো, ঠিক আছে। অর্থাৎ সি বি ডি কোনো সমদ্বিখণ্ডক আঁকবো, ঠিক আছে। সি বি কোনো সমদ্বিখণ্ডক, এটা আমরা কি সমদ্বিখণ্ড সি বি এর সমদ্বিখণ্ডক এম অঙ্কন করছি, ঠিক আছে। অঙ্কন করার পরে এখানে একটা কোণ আছে এফ সি বি কোণ, এফ সি বি কোণ। এবার এফ সি বি এর সমদ্বিখণ্ডক আঁকবো। সমদ্বিখণ্ডক আঁকবো হচ্ছে যে এই যে এখানে একটা আগের বিন্দুটা ছিল আর এই ক্রসের বিন্দুটা আছে না, এই দুইটা বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে কি, ধরো এফ সি বি কোণ সমদ্বিখণ্ডক কি আঁকছি? এম এন আঁকছি, ঠিক আছে। সমদ্বিখণ্ডক এন আঁকছি, ঠিক আছে। সমদ্বিখণ্ডক দেখো এখানে সমদ্বিখণ্ডক একটা বিন্দুতে ছেদ করছে নি? সমদ্বিখণ্ডক একটা বিন্দু আছে না, এই সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু হচ্ছে কত? ই বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে। এম আর এন ছেদবিন্দু ই বিন্দুতে ছেদ করছে। এবার এই যে ই কে কেন্দ্র করে, কারে কেন্দ্র করি? ই রে কেন্দ্র করি। এই যে বিসি আছে না, বিসি এর উপর একটা কি আঁকবো?
বৃত্তচাপ আঁকবো। বিসির উপর কি আঁকি? একটা বৃত্তচাপ আঁকবো। বিসির উপর মূল উদ্দেশ্য হয়েছে আমরা এখানে একটা লম্ব আঁকবো, ঠিক আছে? লম্ব আঁকার জন্য আমাদের কি লাগবে? বৃত্তচাপ আঁকা লাগবে। আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকিয়ে দিলাম, ঠিক আছে? এবার বৃত্তচাপটা যেই বিন্দুতে এখানে বির সাথে মিলে দিয়েছে না, ওখানে বসাবো। বসা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এবার এই জায়গায় যে জায়গায় মিলিত হয়েছে তো দেখি মিলিলে হয়, যে জায়গায় মিলিত হয়েছে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। ওকে, এবার বৃত্তচাপ আঁকার পর আমরা জাস্ট এমনি বসে দেখবো যে এটা সমান একই রেখায় আছে কিনা, ঠিক আছে? আছে না? তার মানে লম্ব অঙ্কন হয়েছে। এবার আমরা এই লম্বটা আঁকি দেব, ঠিক আছে? একটা লম্ব মানে বিসি এর ওপর কি ইকে কেন্দ্র করে বিসি এর ওপর কি এইচ লম্ব অঙ্কন করছি। কি লম্ব অঙ্কন করছি? এই বিন্দুর এই যে লম্ব অঙ্কন আছে না, এটা এইচ বিন্দু দিচ্ছি, ঠিক আছে? এইচ লম্ব অঙ্কন করছে, ঠিক আছে? এইচ লম্ব অঙ্কন করছে। এবার ইকে কেন্দ্র করে, ঠিক আছে? এই যে ইকে আছে না, ইকে কেন্দ্র করে এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে, কার সমান? এইচ এর সমান এইচ এর সমান কি নিছি? ব্যাসার্ধ নিছি, ঠিক আছে? ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। কি অঙ্কন করি? বৃত্ত অঙ্কন করি। যাই হচ্ছে কি নির্দিষ্ট ত্রিভুজের কি বহির্বৃত্ত। এটা কি নির্দিষ্ট ত্রিভুজের কি বহির্বৃত্ত, ঠিক আছে?